কেমন আছো তোমরা? সে ভালো আছো আশা করি। তো তোমাদের সম্পর্কে আজকে কিছু কথা আমি বলতে চাই। শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি হেডফোনে মাধ্যমে বলছি। দেখো, জীবন মানে একটাই কথা বলবো, সবসময় শর্ত দিয়ে বাঁচবে না। কেউ যদি তোমাকে জীবনে কোনো শর্ত দেয়, তখন সে শর্তটা নিয়ে বাঁচলে তার জীবনের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। তো জীবন মানে শুধু একটাই কথা বলবো, জীবন মানে তোমার শর্ত দিয়ে নয়, জীবন মানে নিজের জন্য বাঁচা। আজকালকার দিনে দেখি মানুষ সবাই শর্ত দেয় যে তুমি এটা করো এই টাকাটা পাবে, তুমি এইটা করো এইটা করলে এইটার পাবে, তুমি এইটা করলে এইটা পাবে। নারী মানে শুধু নয় অবহেলিত, নারী শুধু সবার চোখে সম্মানিত। নারীকে করো না তোমরা প্রভু অবহেলা, নারী কিন্তু তোমাদের কাছে সমস্ত সম্মানের যোগ্য। তাই নারীকে সম্মান করলে তোমরা পাবে জীবনের সমস্ত অধিকার। নারীই হচ্ছে জীবনের ধর্ম। আমরা খুব ভাগ্যশালী যে নারী হয়েই আমাদের জন্ম। আজ তোমাদের সবার কাছে পৌঁছে দেওয়া এই বার্তা যে নারী কোনো শর্তে নিয়ে নয় বাঁচা। নারী হলো আমাদের কাছে শক্তি, মুক্তির সেই আশার আলো। নারীই দেখাবে তোমাদের পথ, কোনটা তোমাদের সঠিক দিশার আলো। তাই নারীকে তোমরা ভেবো না অবহেলিত। নারী লড়তে জানে, মারতে জানে, কাটতে জানে। নারী আবার জীবনে চলতেও জানে আর চলাতেও জানে। তাই আমার ক্ষেত্রে আমি এটা বললাম, আমার জীবনের সঙ্গে এটা পরিপক্কভাবে জড়িত। আমি তোমাদের অনেক দিন বহু ব্লগে আগে বলেছি যে আমার জীবনের কথা কিছু বলবো। তো সেক্ষেত্রে তোমাদের আমি একটাই কথা বলবো। ব্লগে হাঁটতে হাঁটতে অফিস যাওয়ার কথা বলছি, তো একটু হাঁপানি হচ্ছে, একটু শোনার চেষ্টা করো ভালো করে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা কোনো শর্ত বেছো না। আর আমার শর্ত দেওয়া হলো ব্লগের দ্বারা কোনো কিছু করলে বলে হয়তো টাকা দেওয়া হবে বা সেমথিং কিছু দেওয়া হবে, কিন্তু সেটা নয়। যেটা বাস্তব, যেটা সত্যি, আর সেটা নিয়ে আমি বাঁচতে চাই। আর বাঁচতে চাই, তোমাদেরও বাঁচাতে চাই। জীবনে এমন কোনো ভুল করো না যে সত্যি নয়, অসত্যি সেই রাস্তা। ঠিক আছে? তোমাদের এটুকুনি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে ব্লগটা করলাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। দীপানিতাকে রোজ ফলো করো, এর জন্য থ্যাংক ইউ। অনেকেই আছে দীপানিতাকে ফলো করে, তো যারা যারা ফলো করোনি দীপানিতাকে ফলো করো। হয়তো দীপানিতার কথা ভালো, খুব কাজ কম দেখা, হয়তো আমার ব্লগটা একটু আলাদা, কারণ আমি কথা বলতে খুব ভালোবাসি এবং মানুষের সাথে চলতে ফিরতে সাথে কথা বলাটা খুব দরকার। এটাই হচ্ছে জীবন। তাই জন্য আমার জীবন আমার থমকে দাঁড়ায়নি, আমি লড়ে বেঁচেছি। যেখানে পড়ে গেছিলো, ফেলে দিয়েছিল, সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। তোমাদেরও অনুরোধ, তোমরা সেরকমভাবে বাঁচো। কেউ ফেলে দিয়ে গেলে তোমরা ভাববে না তোমরা অবহেলিত, তোমরা ভাববে তোমরাই জিতেছো, তোমাদেরই সেই অধিকার আছে। আর তাই তোমরাই উইনার, আর বাকি সব লুজার। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আমি অফিস চলে এসেছি, তাই জন্য এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য তোমাদের ব্লগটা করলাম। ঠিক আছে? দীপানিতার কাছে এটাই সবচেয়ে পাওনা যে দীপানিতাকে সবাই তোমরা খুব ভালোবাসো। আর আমি সেদিনকে তেলটা রেখেছিলাম, এরপরে দেখো আমি অনেক রকমের রেসিপি, যেহেতু অনেকে বলেছে দীপানিতা ব্লগটা দেখে। দীপানিতা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। আমাকে একটু হলেও সবাই দেখে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, যে হ্যাপি থাকতে পারো। কীভাবে নিজেকে হ্যাপি রাখার জন্য, নিজে যদি হ্যাপি থাকো সবাইকে হ্যাপি রাখতে পারবে। আরেকটা কথা, আমার ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে সময় ইমোশনালও হয়ে পড়ি, কারণ আমার জীবনে যে লাইফস্টাইলটা আছে প্রেশারে দুদিকে চলে। কিন্তু আমি একটা জিনিস ছাড়িনি, নিজের মনোবল, সেটাকে শক্ত করে জীবনে নিয়ে থাকবে। কখনো হার মানবে না, তবেই তুমি জিততে পারবে। ঠিক আছে? টাটা, লাভ ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা কল পিকচার দিয়ে দিলাম, কিন্তু আমার মনের ফিলিংসটা শেয়ার করা দরকার ছিল, তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। আমার তো কোনো বন্ধু নেই। ঠিক আছে? টাটা, লাভ ইউ।